তারেক রহমান সাহেব এসএসএফ এর পান, এটা আমার হয়তো মানে প্রথমে যখন উনি আসছেন এয়ারপোর্টে, আমি ওইটাই ধরে নিছি, যে এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে এটা এই তথ্যটা আমি সঠিকভাবে বলতে পারি নাই। যাই হোক, এই বিভিন্ন ইউনিভার্সিটিতে 4টা এই জকসু মানে জগন্নাথ ইউনিভার্সিটিকে নিয়ে 5টায় কিন্তু মোটামুটি না, একেবারে ভূমিধস বিজয় হয়েছে শিবিরের। এখন এই বিজয়ের একটাই কারণ আমি বলবো, যে ছাত্ররা, ভোটাররা তাদেরকে ভোট দিয়েছে। এখন পর্যন্ত কেউ কনক্লুসিভলি প্রুফ করতে পারে নাই যে এই ভোটগুলি জালিয়াতি ভোট হয়েছে, এই ভোটগুলি কোয়েশনের মাধ্যমে হয়েছে, কিংবা এই ভোটগুলি তারা ই করছে, মানে প্রলোভিত করে নিছে। এইখানে এ ধরনের কোনো প্রমাণ নাই। যেহেতু প্রমাণ নাই, সেই হেতু আমি মনে করি কি যে এখানে জনগণের মানে ভোটারদের একটা রিফ্লেকশন হয়েছে, ছাত্রদের। এই জায়গায় অনেকেই বলে যে ইউনিভার্সিটি ডাকসু চাকসু এই ভোটের কোনো রিলেভেন্স নাই, এই রিলেভেন্স নাই আপনার জাতীয় নির্বাচনে। কিন্তু একটা জিনিস আপনার বিবেচনায় নিতে হবে, এই যে যারা এখানে ভোট দিছে ঢাকা ইউনিভার্সিটিতে বলেন, এই যে জগন্নাথে বলেন, ভোটাররা কিন্তু ন্যাশনাল ভোটারও, এরা শুধু ছাত্রদের ভোটার না, এরা কিন্তু সবারই বয়স 18 কিংবা ওই পর্যায়ে আছে, তারাও তো ভোট দিবে। এখন জাতীয় নির্বাচনে, আপনার জাতীয় নির্বাচনে যদি দেখেন, সেইখানে 1/3 ভোটার হচ্ছে এই সব ছাত্র বা এই গ্রুপের ইয়াং জেনারেশন। তো সুতরাং এটা দিয়ে কিন্তু একটু চিন্তা করা যায় যে ইয়াং জেনারেশন কোন দিকে যাচ্ছে। তারা কি সেই ট্র্যাডিশনাল বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এই ধরনের ইসে আছে, না অনেকে জামাতের দিকে কিংবা অন্য কোনো দলের দিকে ঝুঁকছে? এটা একটু সার্ভের বিষয়। কিন্তু এই আমি মনে করি কি এটা একটা ইন্ডিকেশন যে জামাতের দিকে লোক এ হচ্ছে। এখন আবার এটাও মানতে হবে যে ইয়াং গ্রুপটা যদি আপনার শিবিরের প্রতি অনুরক্ত থাকে, কিন্তু জাতীয় নির্বাচনে এদের সামান্য সামান্য না হলে একটু সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট থাকতে পারে, কারণ সেখানে তো সব বয়সের ভোটারই আসবে। সুতরাং একেবারে ইগনোর করে যাব না, আবার এটাও বলবো না যে 5টা ইউনিভার্সিটিতে তারা জয়যুক্ত হয়েছে বলে 300 সিটেই জয়যুক্ত হবে, এটাও কিন্তু বলা যাবে না। কারণ ন্যাশনাল লেভেলের ভোটের ক্যালকুলেশন, ভোটের প্যাটার্ন অনেক কমপ্লেক্স। সেখানে রিলিজিয়াস ডিভিশন আছে। বাংলাদেশে ধরেন 50টা সিট আছে, যেখানে সনাতন ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা কমপক্ষে 20%। 20% ভোট কিন্তু একটা ডিসাইডিং ফ্যাক্টর। কিছু কিছু ক্ষেত্রে আছে 50%-এরও উপরে। খুলনা 1 বলেন, আপনার সাতক্ষীরা একটা সিট আছে, সেসব জায়গায় আপনার মাইনরিটি ভোটার আছে। সেটাও তো আপনার চিন্তা করতে হবে। সব মিলে একটা কমপ্লেক্স, মোটামুটি প্রেডিকশন করা কঠিন আগামী নির্বাচনের ফলাফল কি হতে পারে। জি, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাওয়া, যে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তো এই সময়ে উনি বলছেন যে বাণিজ্য শুল্ক নীতি এবং বিনিয়োগের সহযোগিতা জোরদার করার লক্ষ্যে উনি যুক্তরাষ্ট্রে আছেন। তো আপনার কি মনে হয় যে এই সময় এটা খুব জরুরি কিছু, নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে? পাশাপাশি আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারতের মানে ভিসা বন্ধ করা হয়েছে, ভারতের কয়েকটি মিশন থেকে বাংলাদেশের ভিসা বন্ধ করা হয়েছে। সেটা বলা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে নিরাপত্তার জন্য, মানে নির্বাচনের আগে নিরাপত্তার জন্য। সেখানেও বা আপনি কি মনে করেন যে এটা সঠিক সিদ্ধান্ত? অ্যাকচুয়ালি এরা তো ডিপ্লোম্যাট, এই দুজনই কিন্তু ডিপ্লোম্যাটরা সঠিক কথা যেটা বলে তারা সেটা মিন করে না, আর সেটা তারা মিন করে না। When a diplomat says yes, he means maybe. When he says maybe, he means no. When he says no, he is no diplomat. তো এরা হলো এই টাইপের। আপনি দেখেন এই সময় এদের এই গভর্নমেন্টের আয়ু আছে কত, 1 মাস 2 দিন খুব সম্ভব, যদি ইলেকশন হয়। 1 মাস 2 দিনের মধ্যে তার ইনভেস্টমেন্ট জন্য দৌড়দৌড়ি করার তো কোনো মানে নাই।
ওইখান থেকে আবার সে আসতেছে, ওইখান থেকে সে কিন্তু সে আসতেছে আবার কাতারে। কাতারে কি ইনভেস্টমেন্টের আছে এটা এইখানে আমি ধারণা করি যে এই গভর্নমেন্টের যে প্যাটার্ন তাদের কার্যক্রম থেকে আমার ধারণা হয় যে এরা এক্সটেনশন চাচ্ছে। আমেরিকান অ্যাম্বাসেডার আসতেছে, এর এক্সটেনশন চাচ্ছে, সামহাও তারা ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। কেউ কেউ তো বলছে যে আমাদের কি কোনো টার্ম লিমিট নিয়ে আমরা আসছি নাকি, কেউ কেউ বলতো প্রথম দিকে নির্বাচনের কথা বলতে নির্বাচন নিয়ে চেঁচামেচি করবেন না। ইউনূস সাহেব বলছে আমাকে তো 5 বছর চায়, 10 বছরও চায়। এদের একটা মানে 50 বছরও চায় আর কি, চায় 50 বছর চায়, 85-86 বছরের একটা বৃদ্ধ লোক কিভাবে এই কথাটা আবার ইন্টারন্যাশনাল মিডিয়াতে বলে? হাউ ওল্ড হি ইজ, হি শুড রিমেম্বার। আর 50 বছর যারা চায় তারা তো বেয়াকুব বলে একটা আনইলেক্টেড লোককে 50 বছর যারা ক্ষমতায় রাখতে চায় তারা তো বেয়াকুব। এবং এই বেয়াকুবের কথা উনি কিন্তু ওই আপনার চ্যাটাম হাউসের এসে বলে আসছে, আমি এটা শুনছি। সব মিলাইলে এই দুজনের যে কথা যারা বলছে যে এখানে যে সিকিউরিটির কথা বলছে, আসলে তো বাংলাদেশের যে জিনিসটা হয়েছে যে মুস্তাফিজকে নিয়ে যে ঘটনাটা হয়েছে ওইটা দিয়ে একটা রিপার্কেশন যে, এবং এখানে তাদের রেসপন্সটা কারেক্ট রেসপন্স হয়েছে। মুস্তাফিজকে যখন তারা মুসলমান হওয়ার কারণে নিতে দেয় নাই, মানে বাইর করে দিছে, সে থেকে বাধ্য করছে বিসিসিআই, ওদের যে বোর্ড অফ আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, তার রেসপন্সটা বাংলাদেশ গভর্নমেন্ট যেটা করছে যে লজিক্যাল, অ্যাপ্রোপ্রিয়েট এবং জাতীয় স্বার্থে করছে। এটাকে যদি ক্রিকেটে আমাদের একবার না খেলতে পারি, নাই বা খেললাম, কিছু পয়েন্ট কাটা গেল, কিন্তু সে মুস্তাফিজকে সিকিউরিটি দিতে পারবে না। সেই মুস্তাফিজ সহ আরো 15 জনকে সিকিউরিটি কিভাবে দেবে? আর এটার একটা রিস্ক আছে, কারণ সেখানে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন সেটার রিপারকাশন হবে ফার রিচিং। সুতরাং ইট ইজ বেটার তারা আইসিসি এই শ্রীলঙ্কা এটাকে ট্রান্সফার করুক। শ্রীলঙ্কায় তো ম্যাচ হবে, প্রত্যেকদিন শ্রীলঙ্কা একটা করে ম্যাচ হবে। বাংলাদেশে কত 8টা ম্যাচ, সেখানে হইলে অসুবিধা নাই তো, শ্রীলঙ্কা তো কাছে বেনু। এখন যদি আইসিসি তো একটা ইন্ডিয়ান ক্রিকেট কমিটি, আসলে তারা যদি এটাকে না মানে সেই ক্ষেত্রে আমি মনে করি কি উই শুড নট পার্টিসিপেট।